বৈশাখের খর তাপে পুড়ছে দেশ। তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজ কোন কোন জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর? আবহাওয়া অফিস কি বলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া কিন্তু চরম আকার ধারণ করছে, অর্থাৎ গরমের তাপমাত্রা কিন্তু সারা দেশে বেড়ে চলছে, রাজধানী ঢাকায় আর ব্যতিক্রম নয়। আপনি জানেন যে প্রতিদিনই আবহাওয়া সম্পর্কে খবর নেওয়ার জন্য আমরা আবহাওয়া অফিসে এসে থাকি। আমরা আজকেও প্রতিদিনের মতো এসেছি, তবে আবহাওয়া অফিসে একটু পরে আমাদেরকে কথা বলবে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে তীব্র তাপদাহ চলছে, এটি কিন্তু আরও কিছুদিন থাকবে বলে মনে করা হচ্ছে, এবং বৃষ্টির যে সম্ভাবনার কথা বলা হয়েছিল এটি নিয়ে এখনও তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে কিনা। এই যে আবহাওয়ার তীব্র বিরূপ প্রবাহ, এটি কিন্তু রাজধানী সহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে, এবং এতে করে কিন্তু সব শ্রেণীর মানুষ, সব ধরনের মানুষ কিন্তু বিপাকে পড়েছেন। ছোট বড় সবাই কিন্তু এটার ভুক্তভোগী হচ্ছেন, এবং হাসপাতালগুলোতে ভিড় কিন্তু বেড়েই চলছে। আপনি জানেন যে এই তীব্র আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ আছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে জীবিকার তাগিদে তাদেরকে কিন্তু প্রতিদিনই বের হতে হয়, এবং তারা বের হতে চান না, কিন্তু কিছু করার থাকে না। পরিবার চালাতে হলে তাদেরকে গরম উপেক্ষা করেই তাদেরকে বের হতে হচ্ছে। তবে তাদের কষ্ট হচ্ছে যে পরিমাণ তাপমাত্রা বেড়েই চলছে, যে এতে তাদের খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের প্রতিদিনই প্রায় তাপমাত্রা রেকর্ড হচ্ছে, এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু গড়ে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকছে। আপনি জানেন যে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রাকে বলা হয় অতি তীব্র তাপমাত্রা, এবং 42 ডিগ্রি যখন অতিক্রম করে তখন সেটাকে অতি তীব্র তাপমাত্রা ধরা হয়। ইতিমধ্যে বাংলাদেশের অনেক জেলায় কিন্তু অতি তীব্র তাপমাত্রা প্রবাহ করছে, বিরাজ করছে, এবং আবহাওয়া অধিদপ্তর সহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, এবং যদি শ্রমজীবী মানুষ বা কর্মের তাগিদে তাদেরকে যদি ঘর থেকে বের হতে হয়, তাহলে তাদেরকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছেন যে ছাতা নিয়ে বের হতে হবে, বেশি করে পানি খেতে হবে। যারা শ্রমজীবী মানুষ আছেন তারা এর জন্য একটু স্বস্তি পাওয়ার জন্য রাস্তার পাশে শরবতগুলো খাচ্ছেন। এগুলো আসলে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত কিনা সেটাও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন, যে স্বাস্থ্য বা বিশুদ্ধ পানি পান করার কথা বলেছে। আপনি জানেন যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা কিন্তু বাংলাদেশকে পোহাতে হচ্ছে। এই জন্য স্বাস্থ্যবিদরা বলেছেন যে মানুষকে সতর্ক থাকতে হবে, একই সাথে আমাদেরকে বেশি পরিমাণ গাছ লাগাতে হবে। তবে সবাই আশায় আছেন কখন স্বস্তির বৃষ্টি আসবে, একমাত্র বৃষ্টি পারে মানুষকে এই বিরূপ প্রবাহ থেকে মুক্তি দিতে। এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ইসরাত। মাজহারুল, আপনাকে ধন্যবাদ। আগারগাঁও থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।